হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী। জ্যোৎস্না রানী ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগত। এই যে আমি এই ডিজাইনটা কেমন করে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে শুরু করছি। প্রথমে 9টা ঘর আমি উল্টো বুনে নিয়েছি। উল্টো বুনে নিব। 9টা ঘর প্রথমে উল্টো বুনে নিলাম, তারপরে সুতোটাকে সামনের দিকে ঘুরিয়ে 2টো ঘর সোজা, সুতোটা আবার পেছনের দিকে নিয়ে নিলাম। নেওয়ার পরে 2টো ঘর উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়া হলো। নেওয়ার পরে সুতোটাকে আবার সামনের দিকে ঘুরিয়ে নিয়ে এলাম। নেওয়ার পরে সোজা বুনে নেব। 5টা ঘর সোজা বুনে নিয়েছি। এই যে সোজা বুনে নেওয়া হলো। এরপরে কি করতে হবে, 8টা ঘরের মধ্যে আমি ডিজাইন করব। প্রথমে 4টা ঘর উঠিয়ে নিচ্ছি। 2 3 4 ঘর আমি উঠিয়ে নিলাম। তারপরে কাঁটাটা পেছনের দিকে নিয়ে নিলাম। নেওয়ার পরে আর এই যে 4টা ঘর সুতোটা আমি পেছনের দিকে নিয়ে এই 4টা ঘর প্রথমে বুনে নেব। 1টা 2টো 3টে, এই হলো 4টে। এই 4টা ঘর আমার বোনা হয়ে গেল। ডিজাইনটা এই যে এরকম টাইপের হবে। এটা পরে করতে হবে। প্রথমে এই পাশের ঘরটা এই পাশে নিতে হবে, বাঁ দিকেরটা ডান দিকে, ডান সাইডেরটা বাঁ দিকে নেওয়া হলো। নেওয়ার পরে যে 4টা ঘর আমি কাটার মধ্যে তুলে নিয়েছিলাম সেই 4টা ঘর এবারে বুনে নিব। এই যে 1টা 2টো 3টে, এই তো 4টা ঘর বোনা হয়ে গেল। এরপরে আমি এই কাঁটাটা সরিয়ে নিলাম। কাঁটাটা সরিয়ে নেওয়ার পরে মাঝখানে যে শীটটা সেই জন্য এই ঘরটা উঠিয়ে নেব। মাঝখানের ঘরটা উঠিয়ে নিলাম। এটাকে এ ঘরে বুনে নেব না। এরপর পাশের ঘরগুলো ডিজাইন করতে হবে। প্রথমে এটা 4টা ঘর উঠিয়ে নিলাম। 1টা 2টো 3টে 4টা। তারপরে এই ঘরগুলোকে এই কাঁটায় উঠিয়ে বুনে নেব। প্রথমে পেছন থেকে 4টা ঘর বুনে নিতে হবে। আমি বুনে নিচ্ছি। দেখো, এটা সোয়েটারের মাঝখানে সামনের পার্টে এই ডিজাইনটা তোমরা দিতে পারো। পেছন পার্টে না দিয়ে আমি একটা ডিজাইন করেছি সামনের পার্টে দেওয়ার জন্য। এই তো আমার হলো। তারপরে এই যে এই পাশে কাটার মধ্যে যে 4টা ঘর ওঠানো ছিল এক্সট্রা, আমি ক্রুশ কাটা নিয়ে নিচ্ছি। এই 4টা ঘর এবার বুনে নেব। তারপর এই 4টা ঘর বুনে নিচ্ছি। বাঁ দিকে শুধু ডান দিকে এলো আর ডান দিকের পাটটা বাঁ দিকে, এইভাবে ডিজাইনটা করতে হবে। হয়ে গেল। ডান দিকেরটা ডান পাশেরটা ওই ডান দিকে নিয়েছি আর বাঁ পাশেরটাও বাঁ দিকে নিয়েছি। ডিজাইনটা এভাবে হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমার সোজা ঘর যেভাবে আছে 5টা, সে সোজা বুনে নিচ্ছি। এই যে সোজা বুনে নেওয়া হলো। এভাবে তোমরা সোজা বুনে নিবা।
তারপরে দুটো ঘর উঠিয়ে নিব। তারপর দুটো ঘর উঠিয়ে নেওয়া হলো, যে দুটো ঘর উঠিয়ে নিলাম। তারপর সুতোটা সামনের দিকে ঘুরিয়ে এই 3টে ঘর সোজা বুনে নিতে হবে। সোজা ডিজাইন যেভাবে আছে সেভাবেই করতে হবে সাইডের, শুধু মাঝখানে জায়গাটা একটু সাবধানে আস্তে আস্তে করতে হবে, দেখে কোন পাশের ঘরটা ডান দিকে যাবে আর কোন পাশের ঘরটা বাঁ দিকে যাবে, এই সাইডটা একটু লক্ষ্য রাখতে হবে। তারপরে উল্টো আমি বুনে নিচ্ছি, আর দুটো ঘর বাকি আছে উল্টো বোনা, আমি উল্টো বুনে নিচ্ছি। তারপর দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে আমি সামনের পার্টে দেওয়ার জন্য এই ডিজাইনটা বানিয়েছি। এই যে ডিজাইনটা এই যে এইভাবে হবে, এমন হবে। তারপর পেছনের কাটায় ঘরটাও উল্টে নিলাম, যেমনি আছে সেমনিই বুনে নেব, এটার কোনো ডিফারেন্স নেই। উল্টো কাটায় কিছু করতে হবে না, এভাবে শুধু উল্টো বুনে নিতে হবে। এইভাবে উল্টো বুনে নিচ্ছি, নেওয়া প্রায় হয়ে গেল। এরপরে আমাদের করতে হবে, এবার দ্বিতীয় লাইন আসলো, দ্বিতীয় 3 নম্বর কাট এসেছে। এটাকে কি করতে হবে, প্রথমে যেভাবে আছে ঘরগুলো সেভাবেই করব, উল্টো বুনে নেব। 9 ঘর আবার উল্টো আছে, উল্টোটা আমি বুনে নিচ্ছি। এইভাবে বুনে নিচ্ছি। তারপর দুটো ঘর সোজা বুনে নেব। সুতোটা পেছনের দিকে ঘুরিয়ে দুটো ঘর উঠিয়ে নেব, নেওয়া হলো। নেওয়ার পরে যে 5টা ঘর সোজা বুনে নিচ্ছি। এখন কি করতে হবে আমাকে, এখানে আছে এই যে উল্টো বুনে নেব। ডিজাইনের যে ঘরগুলো আছে সেটা উল্টো বুনে নিলাম, উল্টো আছে। এই যে এই ডিজাইনটা হবে, এই জায়গাটা কেমন করে হলো সেটাই দেখাচ্ছি। সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে কাটার মধ্যে একটা প্যাঁচ দিয়ে দিলাম। দেওয়ার পরে এই কাটার মধ্যে সুতোটা পেঁচিয়ে নিলাম। তাও নিতে হবে এই শিরটা আছে, শিরের আগে দুটো ঘরের আগে, তারপর এই দুটো ঘর জোড়া বুনে নিতে হবে। এই দুটো ঘর জোড়া বুনে নিলাম হলো। এবারে শিরটা উঠে নিলাম, তোমরা একটু দেখবে ভালো করে। উঠে নিলাম 3বার আমি এমন করব, 3 কাটা হলো। তারপরে এই দুটো ঘর আমাকে জোড়া বুনে নিতে হবে, জোড়া বুনে নিলাম। জোড়া বুনে না হলো, এরপরে কি করতে হবে, এই যে সুতোটাকে আমার একটা প্যাঁচ দিয়ে রেখে দিতে হবে হলো। এই তো, তারপর উল্টো আছে, উল্টো বুনে নেব। এই ডিজাইনের মধ্যে যেভাবে উল্টো আছে, যে কটা ঘর 6টা ঘর উল্টো আছে, 6টা ঘর উল্টো বুনে নিচ্ছি, কারণ আমার 8টা ঘরের মধ্যে ডিজাইনটা হয়েছিল হলো। তারপরে সোজা আছে 5টা ঘর, সোজা 5টা ঘর বুনে নিলাম। এভাবে নিতে হবে। যেমন ছিল ওইভাবেই বুনে নিলাম। এখানে নেওয়া হয়ে গেল এই কাটাটা 3 নম্বর। এবারে 4 নম্বর কাটা উল্টে নিলাম, উল্টে নিয়ে যেমন আছে তেমনই বুনবো। এই জায়গাটা একটু আলাদা আছে, তখন আমি তোমাদের দেখাচ্ছি কীভাবে ওই জায়গাটা বুনে নিয়ে, সুতোটা যে পেঁচিয়েছিলাম সেই পেঁচানো জায়গাটায় কী করতে হবে। উল্টো বুনে নিচ্ছি, যেই জায়গাটায় আমি সুতোটা পেঁচিয়েছিলাম সেই জায়গাটায় আমি চলে আসলাম। এখন ওখান থেকে কী করতে হবে, একটা ঘর বুনে নিতে হবে, কারণ একটা ঘর জোড়া বুনে নিয়েছি আর ওই সুতোটা পেঁচিয়ে দিয়েছে, যে সুতোটা পেঁচিয়েছিলাম সেখান থেকে একটা ঘর বুনে নিলাম। ব্যাস, এই তো মাঝখানে ঘরটাও বুনে নিতে হবে, যেটা শির উঠছে
আর এই ঘরটা বুনে নিতে হবে। আর এই যে সুতোটা যে পেঁচিয়েছি এখান থেকেও একটা ঘর বুনে নিতে হবে। হয়ে গেল। এই 3বার আমি এই যে এই জায়গাটায় ওই কাজটা করব। আর পুরো সোজা বুনে নিচ্ছি পেছনে। সামনের কাঁটা যে যেমন ছিল ওইভাবেই বুনে নিলাম। আগে দেখিয়েছো তোমরা, দেখিয়েছি। এবার ডিজাইনের জায়গায় চলে যাব। কী করে ডিজাইনটা আবার করতে হবে, একই রকম ডিজাইন পরপর 3বার করতে হবে। আমার প্রথমবার হয়ে গেল, এবার দ্বিতীয়বার চলছে। দ্বিতীয়বার একই রকম। এই যে এখানে সুতোটা পেঁচিয়ে নিতে হবে, কাঁটার মধ্যে নেওয়ার পরে এই দুটো ঘর জোড়া বুনে নিতে হবে। এই যে জোড়া বুনে নেওয়ার জন্য একটা ঘর কমে যাচ্ছে, তার জন্য এই ডিজাইনটা একটা ঘর সুতো দিয়ে পেঁচিয়ে নিলে পরের ঘরে এই যে দেখো ফুটা হয়ে গেছে। এই যে এরপরে মাঝখানের ঘরটা সোজা তুলে নিতে হবে, না হলো এরপর এই দুটো ঘর বুনে নিতে হবে। বুনে নিলাম, যেভাবে বুনে নিলাম। নেওয়ার পরে সুতোটাকে সামনের দিকে ঘুরিয়ে একবার পেঁচিয়ে নিলাম। নেওয়ার পরে উল্টো বুনে নিতে হবে। যে উল্টো বুনে নিচ্ছি, এই উল্টো বুনে নিলাম ডিজাইনটা। আর এই পাশে যে যেমন ডিজাইন আছে সোজা জায়গায় উল্টো জায়গায় উল্টো বুনে নিচ্ছি। আমার এবারে লাস্ট 3 নম্বর কাটা চলছে। এই কাটার ডিজাইনটা করলে ডিজাইনটা শেষ হয়ে যায়, তারপরে আবার নতুন করে তুলতে হয়। যেভাবে যে ঘরগুলো আছে সোজা জায়গায় সোজা, উল্টোর জায়গায় উল্টো, উঠিয়ে নেওয়ার জায়গায় উঠিয়ে নিচ্ছি। ওইভাবেই কাটাটা বানাতে হবে। এবার ডিজাইনের জায়গায় প্রায় চলে গেলাম। সুতোটা সামনের দিকে ঘুরে নিয়ে এলাম, নিয়ে আসার পরে একটা প্যাঁচ দিয়ে রেখে দিলাম। তারপরে এই দুটো ঘর জোড়া বুনে নেব। তোমরা একটু ধ্যানসে দেখবে। দেখো এই যে দুটো ঘর এরকম হয়েছে, পরের ঘরটা এরকমই হবে দেখতে। এই যে ফুটো হবে, ডিজাইনটা শিট চলে যাবে, পাশ দিয়ে এরকম ফুটো ডিজাইনটা দেখা যাবে। ব্যাস হয়ে গেল। এরপরে এটাকে তুলে নিলাম। নেওয়ার পরে এই দুটোকে জোড়া বুনে নেব। দুটো ঘর জোড়া বুনে নিচ্ছি। দুটো ঘর জোড়া বুনে নেওয়া হয়ে গেল। এরপরে সুতোটাকে সামনের দিকে পেঁচিয়ে নিয়ে এলাম। সোজা সামনের দিকে নিয়ে এসে যে পেঁচিয়ে নিতে হবে। পেঁচিয়ে নেওয়া হয়ে গেল। এবার উল্টো আছে, উল্টো ডিজাইনটা যেভাবে আছে কাটার মধ্যে সেভাবেই বানাবো। দেখো ডিজাইনটা দেখতে কেমন হয়। সোয়েটারের সামনের পার্টে এই ডিজাইনটা বানাবো। সোয়েটারটা এটা আমি আমার বাচ্চার জন্য এটা বানাচ্ছি, বড়দের জন্য বানাচ্ছি না। উল্টো জায়গায় উল্টো 3 কাটা আমার হয়ে গেল ডিজাইনটা বানানো। এরপরে আবার নতুন ডিজাইন তুলতে হবে। এই যে নতুন এই জায়গায় যেমনভাবে তুলেছি ওই জায়গায় ঠিক এমনভাবেই তুলতে হবে। তোমরা যদি ডিজাইনটা বুঝতে না পারো তাহলে কমেন্টে জানাবে কোথায় সমস্যা হচ্ছে কি না। এই যে সোজা জায়গায় সোজা বুনে নিলাম, উল্টো ঘরের জায়গায় উল্টো ঘর বুনে নিতে হবে। উল্টো ঘর বুনে নিলাম। তারপরে দেখাচ্ছি, দাঁড়াও।
তোমাদের যদি এই উলের সোয়েটারের ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।